অনেক নারী আছে খাবে কি, উনি তো আবার ইমতে আরেকজনের সাথে টাঙ্কি মারে, আছে না নাই? ওরে বাবা, ওর চুলির কাটিং ভালো লাগে, ওর দাঁতে যতই পোকা লাগা হোক, বিরাজ করুক আর না করুক, ভাল লাগে। ফোন দেয়, হ্যাঁ হ্যাঁ বল্টু ভাই, কতদিন হলো আপনি কল করেন না গো। হ্যাঁ, আপনার হাসিটা খুব ভাল লাগে, এ চুলের কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে? হ্যাঁ গুডু গুডু। এবার যে ওর স্বামী ফোন দেয়, ধরি কয় হ্যালো, হ্যাঁ বলো কি হয়েছে? এই এত ফোন দাও কেন তুমি? বিদেশে আছো, টাকা পাঠাবা, মিটে গেল। হরিণাকুণ্ডতে তুলবো, কসমেটিকের দোকানতে ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো, বাড়ি চলে আসবো। এত ফোন দিবা না কলাম। হ্যাঁ বল্টু ভাই, ওই পাগলটা ফোন দিয়েছিল। ও এখন পাগল হয়ে গেল, বিদেশে খেটি টাকা পাঠায়, ওর পাগল সহ্য না করি পারা যায়। হ্যাঁ আছে না নাই? চেয়ারম্যানও সাক্ষী দিচ্ছে এইটাই করে গো। করে মানে কি, আমাদের চোখের সামনে তো দেখতেছি। বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতো গরি। আবার স্বামীরাও গায়, ওই স্ত্রীরাও বলে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে। বলে না বলে না? এরকম করা যাবে না, হওয়া যাবে। আর অল্প সময় থাকতে কি কষ্ট হবে নাকি? কষ্ট হবে? থাকা যাবে? খারাপ লাগছে বাজান। আমি পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরার একটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে পড়া হয়, কোরআন থেকে বলা হয়, কোরআন শোনানো হয়, তখন তোমরা চুপ থাকো এবং হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর রহমত আমরা চাই না, চাই না। আমার যুবকেরা যদি এখানে বসে যেতে পারে, রহমত করবেন কে? এমন আছে না নাই? কারণ আল্লাহর রহমত নাই, অথচ একজন ইমামের দিকে তাকিয়ে দেখেন, 3000, 4000, 5000 টাকা বেতন। হুজুর মানুষ, সংসারে কত শান্তি, এত শান্তি যে একজন বড় লোকের 2টার বেশি ছেলে পিলে নেই, কিন্তু হুজুরির 5-7টা গুণে, 42 গুণে বলা লাগবে। ঠিক না ভাই? ঠিক। মিল মহব্বত আছে না নাই? মিল মহব্বত না থাকলে কি ছেলে পিলে হয়? আগে তো ছেলেপিলে হইতো, আল্লাহ দিত, আর এখন আবার আইন চেঞ্জ হয়ে গেছে, চেয়ারম্যান ছেলেপিলে আল্লাহ দেয় না, এখন নেয়। এখন কি করে? আগে যদি চেয়ারম্যানে জিজ্ঞেস করা হইতো, চেয়ারম্যান সাহেব বাইসা কাইসা কয়জন, বলতো আল্লাহর মাল আল্লাহ দিয়েছে 5টা, এরম বলতো না? এখন যদি জিজ্ঞেস করেন কবির বিন সামাদের কাছে, কবির বিন সামাদ ভাই আপনার ছেলেপিলে কয়টা? কয় আমরা 2টা নিয়েছি, আর একটা নেব করতেছি। ও 2টো নিয়েছে, আর একটা নেব করতেছে। আমার স্ত্রী অবশ্যই নীতি চাচ্ছে না। ও, ওর স্ত্রী নীতি চাচ্ছে না, কত বড় জাহেল। আবার বিয়ে করার পরে 2 বছর 3 বছর হয়ে গেছে, জিজ্ঞেস করা হয় দোস্ত বাচ্চা কাচ্চা হয়েছে? কয় আমি আমার স্ত্রী পরামর্শ করেছি যে আমরা 5 বছর কোনো বাচ্চা নেবো না। ও 5 বছর নেবে না, আল্লাহ আগে আল্লাহ দিত, আর এখন ওরা নেয়। 5 বছর নেবে না, 5 বছর পরে তারপরে আল্লাহর বলবে অনুমতি দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় খাটাসের খাটাস, সহ্য না করি পারা যায়? এই যুবকেরা, কি বসা যাবে না? দাঁড়াই থাকবেন, চলে যাবেন না, অসুবিধা নেই, আর বসতে বলবো না। আল্লাহর নবীর একটা হাদিস শোনাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন হাদিসের বয়ান করতেন, যখন রাসূল কোনো কথা বলতেন, আল্লাহ এবং আল্লাহর দ্বীন নিয়ে কথা বলতেন, যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে যেত, রাসূল যুবকদেরকে এত মহব্বত করতেন, নিজের গায়ের চাদরটা পুটলি করে ছেলে দিতেন, ওগো যুবকেরা নাও এটা বিছাও এবং ওখানে বসে পড়ো। এই মাহফিলের সৌন্দর্য হলো বসে যাওয়া। আল্লাহ রাসূল যুবকদের এত ভালোবাসতেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যুবকদেরকে ভালোবাসি, আমার যুবকরা যখন মসজিদে যায়, তখন অনেকেই বলে এই তুই পিছনে দাঁড়া, বলে না বলে না? অথচ যুবকদের সামনে দেওয়ার দরকার আছে না নাই? যেই লোক পিছনে দাঁড়াতে বলে, যুবকের সাথে খারাপ ব্যবহার করে, এই লোক যৌবনকালে নামাজ তো পড়ে নাই, অনেক মানুষের বেড়া ভেঙে বেড়াইছে। ঠিক না ঠিক? এখন বুড়ো বয়সে মসজিদে, কেন মসজিদে? কারণ ওর পুত্র এবং পুত্রবধূ পান্তা ভাত খাচ্ছিল, হঠাৎ করে ওর কাশি উঠে গেছে। বৌমা বলছে, তোমার আব্বার কি আমি যেই পান্তা ভাত খাতি বসে সেই কাশি লাগে নাকি?
ও কি কাশি লাগে না ইচ্ছা করে কাশি? মানে বলতেছে বৌমা, বলতেছে ছেলে। এবার ছেলে যেই বলছে আব্বা এই তুমি খাওয়ার সময় খবরদার জন্য বাড়ি থাকবা না, খাওয়ার প্রতিটা অক্তে তুমি বাড়ি থাকবা, তুমি তোমার জন্য পান্তা ভাত খাওয়ার কোনো কায়দা থাকে না। কি শুরু করেছ তুমি? আব্বা দেখলো আহারে বেকায়দা অবস্থা, এবার ওখান থেকে চলে গেল দোকানে। দোকানে যেয়ে ওই টেলিভিশন দেখছিল আর মানুষের চা খাওয়া দেখছিল, নিজেও দুই এক কাপ চাও খায়। হঠাৎ করে ওখানেও কাশি শুরু হয়ে গেল। বুড়ো হইলে ঘড়ঘড়ানি আছে না নাই? আমি ছোট করার জন্য বলছি না। এবার দোকানেও সবাই খেপে গেল, তোর এই চার মধ্যে তো কাশপুটা দিবিনি মনে হচ্ছে। এখন চাচা দেখলো কোনো জায়গায় তো জায়গা নেই, চলে গেল মসজিদে। মসজিদে আর কেউ বের করার মতো কেউ আছে নাকি? না, কেউ নেই। ওখানে হেগে মুইতে সব ছড়া দেয়, টয়লেটে যেয়ে বসে ঠিক মতো পানি মারে না, আছে না নাই? ওই জায়গায় বলার তো কেউ নেই। আবার যখন যুবকেরা ঢোকে ওদের পরে রাগ দেখায়, চোখ গরম করে। ছোট ছোট বাচ্চারা যদি নামাজের মধ্যে দুষ্টামি করে, খেলা করে, দৌড়াদৌড়ি করে, অমনি খেপে যায়। তোর আব্বার নাম কি? আছে না নাই? কারণ এই বয়সে তো মসজিদে আসেনি, ওর এই বয়সে মসজিদে আসলে ওর মেজাজ খারাপ হয়ে যায়। এই ছোট মানুষগুলোর সাথে এমন আচরণ করে যে ভয়তে পরে সপ্তাহে আর যাইতে চায় না। ঠিক না বেঠে? অথচ ছোট ছোট বাচ্চা শিশুদের তুরস্কের মসজিদ গুলোতে লেখা আছে, তুরস্কের রাস্তায় বিভিন্ন জায়গায় লেখা আছে, ছোট ছোট বাচ্চাদের কিচির মিচির আওয়াজ যদি মসজিদে না পাওয়া যায় তাইলে আপনি আগামী জেনারেশন নিয়ে টেনশন শুরু করে দেন, কারণ আগামী জেনারেশন হচ্ছে একটি খারাপ জেনারেশন। এই জন্য মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? যারা মসজিদে যায় তারা খারাপ হইতে পারে, যারা নামাজ পড়ে তারা চোর হইতে পারে, যে জুতো চুরি করে সে আসলে নামাজি না, বরং জুতা চোর। কি জুতা চোর মসজিদে যায়, আসলে নামাজি জুতা চুরি করতে যায় না। অনেকেই মনে করে নামাজিরা জুতা চুরি করে, নামাজিরা জুতা চুরি করে না, জুতা চোরেরা নামাজি সাজে। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেল কিনা? ও আমার ভাইরা, তারপরে আব্দুল্লাহ আলামিন ভাইয়ের সেই উদাহরণটা একটু বলি বোঝার জন্য। আল্লাহ আমার ভাই বলতেছে, আলামিন ভাই বলতেছে, বিপিএল এর যে ফাইনাল খেলা বরিশাল টু কুমিল্লা, এক মসজিদের মুসাল্লি ছিল একটু কানা, চোখে কম দেখে, আর একজন মুসাল্লি, আর একজন যিনি ইমাম ছিলেন উনি একটু খুঁড়া ন্যাংড়া, পায়ে খাটো, একটু খুঁড়ায়ে খুঁড়ায়ে হাঁটে, এই জন্যে মানুষ বলে খুঁড়া হুজুর। আর যিনি মুসাল্লি উনারে বলে কানা, কানা মুসাল্লি। এরকম আছে না নাই? চোখে একটু কম দেখার কারণে কানা বলে। দুইজনে তর্ক করতেছে, এবার কুমিল্লা ভালো খেলছে আর হুজুর বলে না বরিশাল ভালো খেলছে। ইয়া তুমি আমার বোঝো আন্ডা, এইবার দেখবা বরিশাল তোমার বিশ্বকাপ লইয়ে যাইবে। বরিশাল ভালো খেলতে আছে, সমস্যা নাই, হারবে আনে না, এই কথা বলতেছে হুজুর। আর কুমিল্লার পক্ষে মুসাল্লি সে বলতেছে না কুমিল্লা জিতবে। দুইজনে তর্ক বিতর্ক, হঠাৎ মাগরিবের আজান, বলছে চলো মসজিদে যাই, নামাজ আদায় করি। নামাজের মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর, মনে মনে, সরাসরি না, নামাজের মধ্যে তো সরাসরি তো বলা যায়, হুজুর কত বড় খারাপ। ক্রিকেট খেলা নিয়ে তর্ক হইলো চার দোকানে, আর এখন মসজিদে এসে নামাজের মধ্যে দিয়ে কয় কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। বুঝা গেছে? হুজুর এত বড় কষ্ট আপনি দিলেন আমার, এক ক্রিকেট খেলা নিয়ে আমার এক কানা কাফের বানাইলেন, এ তো সহ্য করা যায় না। হুজুর আপনার আজকে মাফ করে দিলাম, তবে আগামী কোনদিন যদি আপনি পড়েন ক্ষমা করব না। এবার আর একদিন যেদিন ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আজকে আর মাফ করলাম না, ক্ষমা করলাম না। আপনি ইমাম সাহেব এক ক্রিকেট খেলা নিয়ে কয়দিন আমার কাফের বানাবেন? আগের দিন বলেছেন আমি কিছু মনে করি নাই, কিন্তু আজকে আবার বললেন, অথচ আমার বউ মুরগি জবাই করে মুরগির কিডনি ফুসফুসে সব খুলে নিয়ে আপনার খাওয়ায়। ঠিক না বেঠিক? টিফিন বাক্সের মধ্যে ভরে দিই, হাড় দিই না, তুজো গোশতগুলো আপনাকে দিই, আর আপনি আমার বলেন ও কানা মিনাল কাফিরিন। আপনি ইমাম, আপনার পড়ার অধিকার আছে, আমি মুসাল্লি, আমারও লুকমা দেওয়ার অধিকার আছে, আমি লুকমা দিচ্ছি। আল্লাহু আকবার, ওয়া কুনা মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি খুঁড়া ফাঁসে। তাহলে
খালি কোরআন কি বুঝাবো, যে বুঝা কি গেছে। হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই, পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নাজরানা দিই আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না, কোরআনের স্টেজে কোনো রাজনীতির কথা বলা যাবে না, এটা রাজনীতির কথা বলার জন্য এই আয়োজন করা হয় নাই, কিন্তু কোরআনের নীতির কথা বলার দরকার আছে না নাই? কোরআনের নীতি, কোরআনের আইন যদি বাংলার জমিনে কায়েম থাকতো, তাইলে চোর থাকতো না, জেনাকার থাকতো না, বদকার থাকতো না, পাপ করার মতো মানুষ পাওয়া যেত। ওই গদখালিতে যে ঘুরে ঘুরে টিকটক করে আমার সোনামণিরা, আমার যুবকেরা যুবতীরা, আমার দেশের সম্পদ যারা, তারা এখন ওইগুলো না করে অন্য অন্য দেশগুলো যখন আবিষ্কার করছে ড্রোন, আবিষ্কার করছে স্যাটেলাইট, আবিষ্কার করছে বিমান, আবিষ্কার করছে কামান, আবিষ্কার করছে বিভিন্ন জিনিস, যেই জিনিসগুলো আমার দেশে আবিষ্কার করা তো দূরের কথা, আমার দেশের ব্রিলিয়ান্টরা ওইগুলো পড়ে, যে লাইট আবিষ্কার করেছে কে এইটা পড়ে পরীক্ষা দেয়, বিদ্যুৎ আবিষ্কার করেছে কে এইটা পড়ে পরীক্ষা দেয়, সবচেয়ে বড় দীর্ঘ সেতু আবিষ্কার করেছে কারা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে কারা, রাশিয়া থেকে এসে বানাচ্ছে, পদ্মা সেতু নির্মাণ করলো কারা, চীনের এক গ্রুপ, তারা এসে পদ্মা সেতু বানাইলো। এইগুলো পড়ে পড়ে আমাদের দেশের ইঞ্জিনিয়ার হয়, বলেন ঠিক না বে ঠিক? আর অন্য দেশেররা ডাইরেক্ট বানায়, ডাইরেক্ট কি আমাদের দেশে বানায় না, আমাদের দেশে পড়ে, ওই পড়ে পড়ে উনি পাস করে তারপরে ওখান থেকে কমিশন খায়, কি খায়? কমিশন খায়। এই হলো আমাদের দেশের বিজ্ঞানী। আর বিজ্ঞানীরা খুঁজে পায় যে কি ট্রান্সজেন্ডার, কি খুঁজে পায়? ট্রান্সজেন্ডার। তারপরে নারীদের অধিকার, নারীদের অধিকার ইসলামের বাইরে কেউ দেয় নাই, কথা কয় না, ইসলামের বাইরে নারীদের অধিকার দিয়েছে। আল্লাহ রাসূল এমন একটা জামানায় এসেছিলেন, যেই জামানায় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে পা ধরে আছাড় মেরে মেরে ফেলা হতো, অথবা জীবন্ত কবর দেওয়া হতো, অথবা তাকে কোনো কূপে কোনো জায়গায় ফেলে দেওয়া হতো। আর কান্নাকাটি করতে করতে এক সময় স্তব্ধ হয়ে যেত। এমন একটা সময় আল্লাহ রাসূল এসে কন্যা সন্তানদেরকে এতটাই মর্যাদা দিলেন, নারীদের এতটাই মর্যাদা দিলেন। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ওগো রাসূল, আমরা সেবা করব, কাকে বেশি সেবা করব? আল্লাহ রাসূল বললেন, তোমার মাকে, তারপরে কাকে? তোমার মাকে, তারপরে কাকে? তোমার মাকে, তারপরে কাকে? তোমার বাবাকে কয় গুণ দিয়েছে? 3 গুণ শুধু দেন নাই, আল্লাহ রাসূল স্ত্রীদেরও মর্যাদা দিয়েছেন। কেমন মর্যাদা দিয়েছেন? আল্লাহ রাসূল নিজেদের স্ত্রীদের সাথে আল্লাহ আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, বললেন, আজকে তো চাঁদনি রাত, চলো একটু এই চাঁদনি রাতে চলে যাই। এই চাঁদনি রাতে যে আমরা ওই যে দূরে টিলাটা দেখা যায়, দুইজনে দৌড়াবো, দেখি কিডা ফার্স্ট হয়। এই কাজ করেছেন কে? যারা মনে করে ইসলামে কোনো রসকস নেই, আনন্দ নেই, আমার বিশ্বাস চেয়ারম্যানও কোনোদিন স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেনি। আমার ধারণার কথা বলছি, আমি তো করিনি, সময় পাই না, ওয়াজ করে বেড়াবো না দৌড়বো, আমার তো এইসব করি বেড়াতে। আপনারা কয়দিন দৌড়াইছেন? না, কোনোদিন তো র্যাকেট খেলা আছে না নাই? র্যাকেট খেলেন স্কুল মাঠে, কেন পাঁচিলের মধ্যে লাইট জ্বালায়? আপনি আর আপনার স্ত্রী কি র্যাকেট খেলতে পারেন না? তবে সাবধান, আবার শালীদের সাথে খেলেন না। একে তো একরকম বললে আর একরকম করি বেশি থাকে। হুজুর বললিয়েছে একরকম বললে আর একরকম, এই কাজ করা যাবে? শালীর সাথে না, স্ত্রীর সাথে র্যাকেট খেলবেন, স্ত্রীর সাথে পাঁচিল দিয়া বাড়ি যদি হয়, পর্দার মধ্যে ক্রিকেট খেলবেন, স্ত্রীর বলবেন যে বল করো আর আমি ব্যাট করব। আমার রাসূল এটা শিখিয়েছেন, এটা রাসূলের সুন্নাত। রাসূল বললেন দৌড় দাও, ওই পাহাড়ের টিলাটাই দেখি কে আগে পৌঁছায়। দৌড়ালেন, আল্লাহর নবীকে রেখে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেলেন। আনন্দে বললেন, গোল দিয়েছি, গোল দিয়েছি।
আনন্দ করে বললেন আমি জিতে গেলাম। আল্লাহ রাসূল বললেন অসুবিধা নাই। আবার একদিন চাঁদনি রাতে, পূর্ণিমার রাতে রাসূল ডাকলেন, বললেন আয়েশা চলো আজকে আবার একটু দৌড়াবো। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড়ালেন। দৌড়ায় এবার আল্লাহ রাসূল ফার্স্ট হয়ে গেলেন। আম্মা আয়েশা মাথা নিচু করে রাখলো। আল্লাহ রাসূল বলল, ওগো আয়েশা তুমি কেন খাই কষ্ট নিচ্ছ, কেন মনে ব্যথা নিচ্ছ? তোমার কি মনে নাই তুমি একদিন আমাকে গোল দিয়েছিলে, আজকে সেটা আমি শোধ করে ডুরা ডুরা করে দিলাম। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে রসকস আছে না নাই? কিন্তু সেইগুলো না করে আহারে এখনকার পুরুষেরা গান গায়, আমি পারি না আর পারি না, আমার স্ত্রী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্ত্রী রে গো, আমি পারি না আর পারি না। গায় না আমার স্ত্রীরাও গান বানাইছে, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। আছে না নাই? স্ত্রীরাও স্বামীদের, এই যে ভাইজান বললো যে ওর ঘর করবেই না, ওর ঘর করবই না, ওর ভাত খাবই না। অনেক নারী আছে খাবে কি, উনি তো আবার ইমতে আর একজনের সাথে টাঙ্কি মারে। আছে না নাই? ওরে বাবা ওর চুলির কাটিং ভালো লাগে, ওর দাঁতে যতই পোকা লাগা হোক, বিরাজ করুক আর না করুক ভাল লাগে, ফোন দেয়। হ্যাঁ হ্যাঁ বল্টু ভাই কতদিন হলো আপনি কল করেন না গো, হ্যাঁ আপনার হাসিটা খুব ভাল লাগে, এই চুলের কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে, হ্যাঁ গুডু গুডু। এবার যে ওর স্বামী ফোন দেয়, ধরি কয় হ্যালো, হ্যাঁ বলো কি হয়েছে, এই এত ফোন দাও কেন তুমি, বিদেশে আছো টাকা পাঠাবা, মিটে গেল, হরিণাকুণ্ডতে তুলবো, কসমেটিকের দোকানতে ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো, বাড়ি চলে আসবো, এত ফোন দিবা না কলাম। হ্যাঁ বল্টু ভাই ওই পাগলটা ফোন দিয়েছিল, ও এখন পাগল হয়ে গেল, বিদেশে খেটি টাকা পাঠায়, ওর পাগল সহ্য না করি পারা যায়। হ্যাঁ আছে না নাই? চেয়ারম্যানও সাক্ষী দিচ্ছে এইটাই করে গো, করে মানে কি আমাদের চোখের সামনে তো দেখতেছি, বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতো গরি। আবার স্বামীরাও গায়, ওই স্ত্রীরাও বলে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে, বলে না বলে না? এরকম করা যাবে না, হওয়া যাবে। আর অল্প সময় থাকতে কি কষ্ট হবে নাকি? কষ্ট হবে? থাকা যাবে? খারাপ লাগছে বাজান, আমি পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরার একটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন ওগো আমার বান্দারা, ওগো আমার হরিণাকুণ্ডবাসী, ওগো আমার মান্দিরা, কি যেন কালাপাড়িয়া মান্দিয়াবাসী, তোমরা শুনে নাও, তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে যাও। কাকে? আল্লাহকে ভুলে যাও, অস্বীকার করো, আল্লাহর সাথে কুফরি করো। কুফরি করার বাংলা কি? অস্বীকার করা। বাংলা কি? অস্বীকার করা। কেমন করে আমাকে অস্বীকার করো, অথচ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, তোমাদের কোনো চেহারা সৌন্দর্য ছিল না, এই পৃথিবীর পরে তোমাদের কোনো অস্তিত্বই তো ছিল না। আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন পুনরায় তোমাদের পুনরুজ্জীবিত করাবো। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কার কাছে ফেরা লাগবে? সেই আল্লাহর কাছে যদি ফেরা লাগে, ভাইয়েরা আমার, এই বাংলাদেশে মনে করেন কেউ একজন খুন করেছে, অথবা কেউ একজন ধর্ষণ করেছে, অথবা কেউ একজন অন্যায় করেছে, দুর্নীতি করেছে, বড় ধরনের অপরাধ করেছে, সরকারিভাবে তার নামে নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে যে এ যেন বেরোইতে না পারে, যেখানে পাও সেখানে ধরো। এই কথা যদি তার নামে হুলিয়া জারি হয়ে যায়, এই মানুষটা যদি গোপনে গাপানে কোনোভাবে বের হয়েও যায়, বলেন ফিরে আসা তার জন্য সম্ভব হবে নাকি? এয়ারপোর্টে আসলেই অ্যারেস্ট হবে না? হবে না? তারেক জিয়া কি বাড়ি আসতে পারছে না? আসলে পরে অ্যারেস্ট হবে না? হবে না? অন্যায় করলে কেউ কি পার পাবে? অন্যায় করলে পার পাবে না। অন্যায়কারী যেই হোক, আজ হোক
কাল হোক। ফেরাউন যেমন মুক্তি পায় নাই, নমরুদ যেমন মুক্তি পায় নাই, আবু জাহেল আবু লাহাব যেমন শাস্তি পেয়েছে, বাংলার জমিনেও যদি এমন কোন অন্যায় কেউ করে গো, তাইলে তারও আজও কাল হোক এরকম মুসিবতের মধ্যে পড়া লাগবে না, লাগবে না। আর যদি ভালো কাজ করে পুরস্কার দিবেন কে? পুরস্কার দিবেন কে? এখন আল্লাহর কাছে যেহেতু ফেরা লাগবে, কোন একজন যদি অন্যায় করে আর যদি সারেন্ডার করে, পুলিশের কাছে যদি ধরা দেয়, তাইলে এই মানুষটার পাপ কমে, তার শাস্তি কমে না বাড়ে? শাস্তি যদি ধরা দেয়, নিজে যে আমি অপরাধ করেছিলাম, আসলাম, ধরা দিলাম, শাস্তি কমে না বাড়ে? কমে। কিন্তু একজন বলছে বাড়ে। আরে বাবা কমে। কেউ অপরাধ স্বীকার করলে শাস্তি বাড়ে না, শাস্তি কমে। কিন্তু বাড়াবাড়ি করে সে যদি পার হয়ে যায়, তার মাথায় রাখা লাগবে যে চলে যাচ্ছি আর বাংলাদেশে আসবো না, আসলে কিন্তু কাটি খুলে দেবে। এখন বাংলাদেশে যদি আসতেই হয়, তাইলে অন্তত পাপ মোচন করে যাওয়া ভালো না? যে স্যারেন্ডার করি করে আমি আমার কেস কাজ যা আছে, যা শাস্তি হবে মাইনি তারপরে আমি যা হয় করবানে। তেমনি ভাবে আল্লাহর কাছে যেহেতু ফেরাই লাগবে, অপরাধ যদি আমরা করে থাকি, সেই আল্লাহর প্রতি নিজেদেরকে নিবেদিত প্রাণ হিসাবে উপস্থাপন করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করে আল্লাহর দ্বীনের কাছে ফিরে এসে আমরা আল্লাহর কাছে হাজিরা দিলে উপকার নাকি ক্ষতি? কথা কয় না। এই জন্য আল্লাহর কাছে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহর কাছে ফিরে আসতে হবে। অপরাধ করি নাই এমন একজন এখানে নাই। আমি হুজুর মানুষ, বড় বড় কথা বলছি, মনে হচ্ছে যে হুজুর মনে হয় বিশাল বড়। আরে বাবা আমি কি, তা তো সে আমি জানি আর আল্লাহ জানে, ঠিক না বেঠে? আমি কত বড় অপরাধী, আমি কত বড় গুনাহগার, আমি কত বড় মূর্খ, আমি কত বড় অজ্ঞ, সেটা আমার চেয়ে বেশি আমার আল্লাহ জানে। আর জনগণ কি জানে নাকি? না, জানে না। এই জন্য আল্লাহর কাছে নিবেদিত প্রাণ হতে হবে, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হবে। আল্লাহর প্রতি আর অস্বীকার করা নয়, আল্লাহর সাথে আর শত্রুতা নয়, আল্লাহর সাথে দ্বন্দ্ব নয়, আল্লাহর সাথে আর কোনো জিহাদ ঘোষণা করা নয়। বরং আমরা আল্লাহর কাছে মাথাটা নত করে আল্লাহকে অভিভাবক হিসাবে যদি মেনে নিতে পারি, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। চেয়ারম্যানের বাড়ি গরু আছে, কি আছে? গরু। এখন এই গরু মাঠে খাওয়ানোর জন্য দিয়ে এসে রাখাল যে মাঠে ছেড়ে দিয়েছে, গরু খাতি খাতি হঠাৎ করে বাগান থেকে একটা বাঘ বেরোইতে গরুরে করেছে তাড়া। তো গরু দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় ছিল কাদার মধ্যে দিয়েছে ঝাঁপ, দেওয়ার পরে বাঘও ঝাঁপ দিয়েছে গরু ধরার জন্য, কিন্তু বাঘ ঝাঁপ দিয়ে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত? ও যে কাদার মধ্যে আটকে গেছে, যত ছাড়াইতে চায় তত আটকে যায়, যত ছাড়াইতে চায় তত আটকে যায়। আর গরু কোনো কিছু না করি ও খালি জাবর কাটাচ্ছে। বাঘ বলছে আসলে তো তুই গরু, এই গরু তুই তো আসলেই গরু। তো গরু বলছে কে ভাই, কি হয়েছে ভাই? গরুর কথা তো বলছে ভাই কি হয়েছে, আমার গরু গরু করছিস কেন ভাই? তা বলছে কি হয়েছে মানে, এই যে তুই ঝাঁপ দিলি কাদার মধ্যে, আমি তোরে দৌড়ানি দিলাম, আমি তোরে ধরার জন্য তোর পিছু নিলাম। তুই যদি দৌড়ায়ে পালায়ে যাতিস তাইলে তো তুই বেঁচে যাতিস, আবার আমি যদি তোরে ধরতাম তাইলে অন্তত আমি খেয়ে তোরে খাওয়ার পরে বেঁচে থাকতাম, কোনো একজন তো বাঁচতাম, তুই পালাই গেলে দুইজনই বেঁচে যেতাম। কিন্তু এমন একটা কাজ করেছিস যেই কাজের মধ্যে তুইও মারা যাবি, আমিও মারা যাব, কেউই বাঁচব। এরপরে তুই জাবর কাটাস কোন আন্দাজে? বলছে এই জন্যই তো আমি গরু আর তুই বাঘ। তুমি বাঘ হইতে পারো ভাই, কিন্তু তোমার অত বুদ্ধি নাই। কয় কেন? কয় দেখো আমি গরু হইলেও বুদ্ধি আছে, আমার একজন অভিভাবক আছে। সন্ধ্যাবেলা চেয়ারম্যান যখন বাড়িতে আসবে, এসে যখন দেখবে গোয়াল ঘরে গরু নাই, তখন লাইট নিয়ে খুঁজতে মাঠে চলে আসবে। খুঁজতে খুঁজতে যখন আমারে পাবে, আমারে তো উদ্ধার করবেই করবে। আর যখন তোরে পাবে যে তোর কারণে আমি এই কাদায় আছি, তখন তোরে এই কবর দিয়ে এখান থেকে যাবে, ঠিক না বেঠে? তেমনি ভাবে যারা আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নেয়, আল্লাহকে যারা অভিভাবক হিসাবে চিনতে পারে, আল্লাহকে যারা অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারে, ওরা কাদায় পড়ুক, ওরা জেলে যাক, ওরা ফাঁসিতে ঝুলুক, ওরা রিমান্ডে যাক, ওরা দেশ থেকে বাইরে যাক, যেখানেই থাক না কেন, ওরা জানে আমাদের একজন অভিভাবক আছে, তিনি আমাদের আজ হোক কাল হোক উদ্ধার করবেন। বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝা গেছে?